পশ্চিমবঙ্গের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা তিনি মেরেছেন। সংবিধানটা উনি কোথাকার মানে, বাংলাদেশের না পাকিস্তানের? ওনার ভাইপো তো ক্লাস 8-এ, আমি আজকেই দেখলাম, ভাইপো তো ক্লাস 8-এর সমস্ত বিষয়ে ফেল করেছিল পাঠভবনে। দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার সেটা না দিয়ে এই দুর্নীতিগ্রস্ত সরকার এতদিন ধরে টাকা চুরি করছিল তাদের। স্যার, আপনাদের মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল একেবারে ডিএ মামলায় যে রাজ্য সরকারকে 25% দিয়ে দিতে হবে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, এই বিষয়টা শুধু যে 25% পশ্চিমবঙ্গের এই কতিপয় মানুষ সরকারি কর্মচারীদের মাইনে বেড়ে গেল, এইভাবে জিনিসটা দেখলে ভুল হবে। এটার একটা সুদূর প্রসারী একটা প্রভাব আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের সরকার মানুষ সকলের ওপর। কিভাবে? দেখো, প্রথম থেকে এই ডিএ মামলায় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বলে যাচ্ছিল যে ডিএ সরকারের কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের সংবিধানগত কোনো পাওয়ার বাধ্যবাধকতা নেই। এটা একাধিকবার স্যাটে মুখ থুবড়ে পড়েছে, তারপরে হাইকোর্টে মুখ থুবড়ে পড়েছে, এবং হাইকোর্টেও রিভিউ পিটিশনেও সেটা বহাল ছিল। পরবর্তীকালে সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং পরিষ্কারভাবে বলছি, সুপ্রিম কোর্টের এক সময়কার প্রধান বিচারপতির আমলে মামলাটা বহুবার অসংখ্যবার রেকর্ড করেছে যে পিছিয়ে গেছে, এবং সেই বিচারপতির কারণে, প্রধান বিচারপতির কারণে এবং পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে উঠতেই দিচ্ছে না। তিনি এমনই প্রধান বিচারপতি যে তিনি রিটায়ার করার পরে তার কাজকর্মের ব্যাপারে অলরেডি সরকারি যে অনুসন্ধানকারী সংস্থা দুর্নীতির গন্ধ পেয়ে একটি অবসরপ্রাপ্ত বিচারপতির যে আবেদন, তার ভিত্তিতে শুরু হয়েছে। তো এখানে দেখো, এই যে রায়টা এলো, এই রায়ে কিন্তু প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গ সরকার অসত্য কথা বলেছে, এবং তার যে অনেক টাকা দেওয়া এই দুটো তো ওদের উকিল আছে, মনু সিংভি আর কপিল সিব্বাল। এরা সামহাউ সেই ম্যানেজ করে, একজনের আবার সেই যে প্রধান বিচারপতি বললাম তার আবার ক্লাসমেট বন্ধু, এরা সব রতনে রতন চেনে। কিন্তু তার পরের লাইনটা যে আছে, শুয়োরে চেনে কচুবন, সেইটা পশ্চিমবঙ্গ সরকার আজকে বুঝতে পারছে। এবং দেখো, এই যে জায়গাটা, যে সাংবিধানিক অধিকার পশ্চিমবঙ্গের রাজ্য কর্মচারীদের আছে কি নেই, এইটা প্রমাণ হলো আজকের রায়ে যে এটা সাংবিধানিক অধিকার। এবং পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্তা এই অনুপ্রেরণা দেবী, তিনি তার ব্যক্তিগত যে সুবিধা চরিতার্থ করার জন্য, গদি আঁকড়ে থাকার জন্য তিনি টাকা পয়সা নয় ছয় করেছেন, সেখানে পশ্চিমবঙ্গের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা তিনি মেরেছেন বলা ভালো। তিনি বেআইনিভাবে নিয়োগ পাওয়া এবং সুপ্রিম কোর্টে বাতিল হওয়া যে সরকারি কর্মচারীদের কাউকে 25,000, কাউকে 35,000, কাউকে আরও বেশি টাকা করে দিচ্ছেন। কেন দিচ্ছেন? আমার ইচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেওয়াটা তার ইচ্ছের মধ্যে পড়ে না বলে সেটা সাংবিধানিক অধিকার নেই। সংবিধানটা উনি কোথাকার মানে, বাংলাদেশের না পাকিস্তানের? এই মহিলার সম্পর্কে তো নাম করে পাকিস্তানের টিভিতে বিশেষজ্ঞ বসে বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে তিনি আছেন এবং মোদির বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে। তিনি তো তার প্রতিবাদ করেননি। তিনি সংবিধান বহির্ভূত, অন্যায়ভাবে সংবিধান অনুযায়ী করা যায় না, এইভাবে একটি ধাম, জগন্নাথ ধাম করে বসলেন।
দীঘাতে। এটা তো বেআইনি। যারা এখানে সই করেছেন, আমি পরিষ্কারভাবে বলছি, যেসব সরকারি অফিসাররা সই করেছেন তারা জেলের ভাত খাওয়ার জন্য প্রস্তুত হন। তাদের সম্পত্তি তারা যেখান থেকে চুরি করে হোক বা ওই যে কি বলে কাটমানি খেয়ে হোক পায়, সেই টাকা দিতে হবে। পরিষ্কারভাবে সংবিধান অনুযায়ী আমাদের কোনো সরকার কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ধাম যাই হোক না কেন, গির্জা, কিছু প্রতিষ্ঠার জন্যই টাকা দিতে পারে না। তার মেনটেনেন্স সরকারি টাকায়, সরকারি তহবিল থেকে হয় না। সরকারের মানে মানুষের ট্যাক্সের টাকায় সেটা করা যায় না। উনি ওটা করেছেন, বেআইনি কাজ করেছেন। উনি সমস্ত জায়গায় এইভাবে বিভিন্নভাবে সাধারণ মানুষের টাকা মেরে মেরে গায়ের জোরে পুলিশ দিয়ে এবং পুলিশের বুটের ডগায়, কালকেও দেখলে তোমরা কিভাবে ওই মানে শিক্ষকদের মারা হলো, পুলিশ মারলেন। উনি কি শিক্ষা দীক্ষা? ওনার ভাইপো তো ক্লাস 8-এ, আমি আজকেই দেখলাম, ভাইপো তো ক্লাস 8-এর সমস্ত বিষয়ে ফেল করেছিল ইয়েতে, পাঠভবনে। এই ফ্যামিলিটাই তো এই। আমি আরো অনেক ব্যক্তিগত ব্যাপারে যেতে চাই না, কিন্তু এই করাপশনটা, যে মক্ষী রানী তার যে অ্যাটিচিউড, যেইটা পশ্চিমবঙ্গের মানুষের বিরোধী। তিনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধান, আমি বলছি তিনি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধান, একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেন। তিনি রাজ্য সরকারি কর্মচারীদের টাকা মারেন, চুরি করেন। আজকে ডিএ মামলা প্রথমে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট শুরুতেই বলেছিল যে মানে অন্ততপক্ষে 50% দিয়ে দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দেওয়া যে অত টাকা দেওয়া সম্ভব নয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি বলেন এত টাকা দেওয়া সম্ভব নয়, আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারছি না আমার কর্মীদের, এত টাকা দিলে আমরা চালাতেই পারবো না। মনু সিংভি চালান। মনু সিংভি কত টাকা পশ্চিমবঙ্গ সরকারের থেকে নিয়েছেন? বারবার যখন ডেট পেরিয়েছে কত টাকা নিয়েছেন? এরা হচ্ছে সমস্ত, এই মনু সিংভি বলো, ওই কপিল সিব্বাল বলো, এরা হচ্ছে সমস্ত চুরি জোচ্চুরির টাকার ভাগ নিয়ে সাধারণ মানুষের ওপর যারা অত্যাচার করে তাদের দালাল হিসেবে কাজ করেন। মনু সিংভি তো একটা দালাল। আসলে লয়ার বলো, এই বলো, এদের কাজ তো দালালি করা। এবং তিনি কার দালালি করছেন? আমাকে কিছুদিন আগে একজন বলেছিল যে আমি নাকি মানে মোদী সরকারের দালাল। মোদী সরকার ভারত সরকার। আমি গর্বিত হব যদি আমি ভারত সরকারের দালালি করতে পারি, কারণ সেটা আমার রক্তে। ভারত সরকার আমার কাছে ভারত মা। যাকে সেসব কথা, যেটা বলতে চাইছি, এই জায়গাটায় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় জয় হলো। আর একটা কথা বলি, কোমর ভেঙে যাবে কি মাথা ভেঙে যাবে, কি দায় পড়েছে যেই সরকারটা অপদার্থ, যেই সরকারটা চালাতে পারছে না তাকে রাখার? মনু সিংভি টাকা দিয়েছে বলে মনু সিংভি সরকারি টাকায় গিয়ে ওখানে সরকারি কর্মচারীদের বিরুদ্ধাচরণ করবে? আমার তো মনে হয় যে এই দুর্নীতিগ্রস্ত সরকার চলে গেলে এই মনু সিংভিকে পশ্চিমবঙ্গে পার্সোনা নন গ্র্যাটা করা উচিত। এরা পশ্চিমবঙ্গের শত্রু। এবং এটা প্রমাণ হলো যে রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারীদের যারা টাকার অভাবে, সুচিকিৎসার অভাবে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য কম্পেনসেশন এই ব্যানার্জি ফ্যামিলি, মনু সিংভি ইত্যাদি কোম্পানির থেকে তোলা হোক। চোর জোচ্চোর গুন্ডা বদমাশ দিয়ে। আর পুলিশ, যেই পুলিশ ডিউটিতে ছিল সেই পুলিশের লিস্ট পাওয়া যাবে ভবিষ্যতে। বিধাননগরের পুলিশ কমিশনার, এখনকার পুলিশ কমিশনার তিনি তখনও থাকবেন, তাদের জবাব দিতে হবে এই সব কারণে। এবং দেখো, পশ্চিমবঙ্গ সরকারের কাছে অর্ডার দিয়েছে, উনি বলবেন আমি মানি না, আমি এখন প্রিভি কাউন্সিলে যাব, আমি পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করব, আমি ইউনিস স্যারকে জিজ্ঞেস করব, মোদিকে আমি মানি না। উনি তো একবার কি বলেছিলেন, মোদিকে কি হাতে দড়ি দিয়ে না কোমরে দড়ি দিয়ে টেনে আনবেন। এটা চোর মহিলা, যা খুশি তাই বলে যায়। আমার একটাই বক্তব্য, ওনার কি সম্পত্তি আছে আমার জানার দরকার নেই, ওনার ফ্যামিলির লোকেদের সম্পত্তির হিসেব করা হোক। 2011-র আগে কত আর 2025-এ কত, সব ধরা পড়ে যাবে। আজকে এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের
এই ডিএ মামলার ইন্টারিম রায়ে সবচেয়ে বড় জয় যে আমি 25% কি কত পার্সেন্ট নিয়ে বলছি না, বলছি যে তারা 25% ইমিডিয়েটলি দেওয়ার জন্য জজেরা যে ইন্টারিম রায় দিয়েছেন তাতে প্রমাণ হলো যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার, সেটা না দিয়ে এই দুর্নীতিগ্রস্ত সরকার এতদিন ধরে টাকা চুরি করছিল তাদের। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় জয় হয়েছে। আরেকটা কথা বলি, যখন 25% দিয়ে হয়েছে তখন 10%ই দিতে হবে, না দিয়ে ওর পালানোর রাস্তা নেই। আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গ সরকারের যিনি সেক্রেটারি আছেন, এই মুহূর্তে চিফ সেক্রেটারি আছেন, আমি তার সঙ্গে কাজ করেছি, আমি জানি ওর রিটায়ারমেন্ট খুব কাছে আছে। রিটায়ার করার পরেও কিন্তু পজিশনে থেকে, চেয়ারে থেকে যদি কোনো অসৎ কাজ করে তার কিন্তু তাকে জবাবদিহি করতে হয়। যেই জন্য সেই রিটায়ার্ড চিফ জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার বিরুদ্ধে ইনকোয়ারি শুরু হয়েছে। এখানে পালানোর কোনো রাস্তা নেই, এদের টাকা দিতেই হবে। আর মমতা ব্যানার্জি তার বাপের টাকা দেয় না, সরকারি টাকা মমতা ব্যানার্জির দেওয়া না দেওয়ার কোনো এখতিয়ার নেই। মমতা ব্যানার্জি লিখে দিতে পারে আমি দেব না, তার বেসিসে যখন চিফ সেক্রেটারি করবেন সেটা তিনি ফেস করবেন, তাকে দিতে হবে। আর এটা তো বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি সরকারি কর্মচারীদের টাকা চুরি করছেন, কারণ তিনি একদিকে কাউকে 25,000, কাউকে 35,000, কাউকে আরো বেশি টাকা, তারপরে বিভিন্ন টান্ডার খুলে দিয়েছেন, ভান্ডারা খুলে দিয়েছেন, সেখানে টাকা আছে। তা মনু সিংভি তো একটা মিথ্যেবাদী দালাল, সে সুপ্রিম কোর্টে মিথ্যেবাদী দালাল, আমি বলে দিচ্ছি। সে কি করে বলে কোমর ভেঙে যাবে? এবং যেটা বলেছে যে 40,000 কোটি টাকা দিতে হবে যদি 50% দেয়, তো 25% দিলে 20,000 কোটি টাকা দিতে হবে। 20,000 কোটি টাকার থেকে অনেক বেশি টাকা মমতা ব্যানার্জি দান খয়রাত করছে পশ্চিমবঙ্গে। কেন দেবে না? কেন দিতে? এবং এটার পরে কিন্তু আগস্ট মাসে আবার আসছে, এবং সুপ্রিম কোর্টের মুড দেখে বোঝা যাচ্ছে এটা তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে। এত বেশি টাইম যে পিছিয়ে যাওয়া, কতদিন পেছবে? আমার মনে হয় 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গবাসীর সমস্ত জায়গায়, মানে ধর্ম মত নির্বিশেষে, জাত ধর্ম সবকিছু নির্বিশেষে পশ্চিমবঙ্গবাসীর দেখা উচিত যে এই যে সরকার, এই যে মহিলার ফাউন্টেইন অফ কারাপশন, হ্যাঁ, এই সরকারটা যাতে সরে যায়। আমরা দেখছি কেন্দ্রীয় সরকারি যারা কর্মী রয়েছেন তারা তো 55% মহার্ঘ ভাতা পান, কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যারা তারা 80% মহার্ঘ ভাতা পান। তার সত্ত্বেও মানে এই যে 60% পার্থক্য রয়েছে, তারপরেও রাজ্য সরকার দিতে পারছে। দেখো, পারছে না মানে কি? দেব না বলে। এই 55% যখন অন্য অন্য রাজ্য সরকার দিচ্ছে, এখানে পশ্চিমবঙ্গ সরকারের তো না দিতে পারার কোনো কারণ নেই। কেউ যদি চায়, না চায় দিতে, এবং দেখো চাওয়া না চাওয়ার প্রশ্নটাও কিন্তু পরে মমতা ব্যানার্জির সরকার এবং তার ওই যে দুটো দালাল, হ্যাঁ, হাফ বেকড দুটো দালালি করে খায় সুপ্রিম কোর্টে, মনু সিংভি আর তোমার সিব্বাল। এবং দালাল বলছি একটা কারণেই, যে যারা ওকালতি করেন তারা তো বেসিক্যালি মক্কেলের হয়ে দালালিই করেন, দে আর ব্রোকার্স, নো ডাউট, মানে উইথ ফিজ। এবং সেই টাকাটাও কিন্তু মমতা ব্যানার্জি বা তার সরকার বাপের থেকে দিচ্ছে না, সব আমাদের এক্সচেকারের টাকা যাচ্ছে। কিন্তু এই কর্মচারীদের টাকা উনি চুরি করছেন, এবং উনি বলছেন, কেন বলছি চুরি করছেন, যে আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে এই কথাটা বলা যায় যে এটা সাংবিধানিক অধিকার বলেই দিয়েছেন। তিনি বলছেন যে আমি এখানে টাকা দিতে পারবো না, এবং তার লয়ার কি বলছে, এই দালালরা, যে কোমর ভেঙে যাবে এই টাকাটা। তার সঙ্গে বলছে কি, এইটা সাংবিধানিক অধিকার তাদের নয়। আমি এই জায়গাটাতেই ইনসিস্ট করছি যে কপিল সিব্বালরা যা বলেছে, মনু সিংভিরা যা বলেছে, এবং এই মমতা ব্যানার্জির সরকার যা বলেছে, সেটা কর্মচারীদের টাকা মারার অসাংবিধানিক পদ্ধতি।